হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে সুন্দর একটা ভিডিও, মনোরম পরিবেশে আমি বসে আছি এখানে। ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নেই। তো যাই হোক, এই জন্য আজকে ভিডিওটা মেক করা। তো যাই হোক, আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ বন্যা চলে আসছে। ভাবছিলাম যে এখানে বন্যার একটু ফ্রেন্সটা নিব। তারপর আমার কাছে ভালো লাগছে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে যাই। আমার কাছে ভালো লাগছে, আমার মনটা ফ্রেশ লাগছে এই জন্য। তো যাই হোক, আজকে আমি আমাদেরকে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কে। আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছি, বা আমরা যারা রিলস ভিডিও আপলোড করি, অথবা লং ভিডিও বলেন, অথবা পোস্ট বলেন, সব কিছু বলেন, এই রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য ফেসবুকে কিছু কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আমাদের করতে হয়। আর নিয়মিত যদি আপনি ভিডিও আপলোড না করেন, নিয়মিত যদি পোস্ট না করেন, নিয়মিত যদি আপনি আর্টিকেল না দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কী হবে, এঙ্গেজমেন্টটা বা রিচটা কমে যাবে। এখন কথা হচ্ছে, রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়াবেন কীভাবে? রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়লেই কিন্তু আপনার ফলোয়ার বাড়বে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা ফেসবুক পেজের মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে প্রথম ফার্স্টলি কিন্তু আপনার ভিউস আসবে না। এই জন্য আপনাকে কী করতে হবে, আমি যেভাবে আমার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বৃদ্ধি করেছি বা ইনক্রিজ করেছি, সেটা আমি পরে বলতেছি। তো আপনাদেরকে বলবো, প্রথমে আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, সেই সময় আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেই সময় কিন্তু ভিডিওর মধ্যে আপনার কী আসবে না, রিচ এঙ্গেজমেন্ট তেমন আসবে না। তবে আপনাকে কী করতে হবে, উল্টা একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, মনে করেন ফেসবুক তরফ থেকে যখন আপনার সেই আইডির মধ্যে যখন স্ক্রল করতে করতে বিভিন্ন রিলস ভিডিও চলে আসবে, লং ভিডিও চলে আসবে, পোস্ট চলে আসবে, সেগুলো আসার পরে আপনাকে কী করতে হবে, সেগুলোর মধ্যে আপনাকে লাইক কমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি একটা সুন্দর করে লাইক করবেন, তারপর হচ্ছে আপনার রিয়াকশন দিয়ে দিবেন একটা, তারপর হচ্ছে একটা আপনার এখানে চলে আসলেন। তো এর জন্য যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে আপনি করবেন, একটা পোস্ট যখন আপনার সামনে আসবে, সেই সময় আপনি কী করবেন, একটা লাইক করবেন, হয়তো লাভ রিয়েক্ট দিয়ে দিলেন, তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করলে কী হবে, আপনি জায়গায় কমেন্ট করেছেন, হ্যাঁ, তার আইডি যদি বড় হয়ে থাকে, তার কিন্তু অনেকগুলো ফলোয়ার রয়েছে, তার কিন্তু অনেকগুলো কমেন্ট করেছে। এখন অনেকেই কিন্তু কী বলে যে আমি নতুন, আমাকে সাপোর্ট করুন, এভাবে কিন্তু অনেক কথাবার্তা বলে। সেই সময় কিন্তু আপনার অনেকটাই কাজে লাগবে। এই জন্য বলতেছি, আপনারা অবশ্যই আপনারা কী করবেন, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই কাজটা করবেন। যখন আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যখন এঙ্গেজমেন্ট রিচ আসবে, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণ আপনার কী হবে, আপনার সেই পেজটা বা প্রোফাইলটা 10 জনের কাছে রিকমেন্ডেড হিসেবে চলে যাবে। যখন আপনার সেই পেজটা বা প্রোফাইলটা রেকমেন্ডেড করবে ফেসবুক টিম থেকে বা ফেসবুকের অ্যালগরিদম, তখন কিন্তু আপনার সেই পেজের মধ্যেও আপনার দর্শক আসবে, দেখবে, ভালো লাগে, আপনাকে ফলো করবে। এভাবে কিন্তু আপনার ফলোয়ার্স আস্তে আস্তে বাড়বে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করার পাশাপাশি আপনার সামনে যে ভিডিওগুলো আসবে, সেগুলো ধাক্কা না মেরে আপনারা কী করবেন, অবশ্যই সেগুলোকে একটা গঠনমূলক কমেন্ট করবেন, এমনকি আপনার লাভ রিয়াক্ট দিয়ে দেবেন, অথবা যে কোনো একটা রিয়াক্ট দিয়ে দিবেন। আপনার সেই আইডির মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে। আর যখন রিচ এঙ্গেজমেন্ট প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, সেই সময় কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে মানুষ দেখবে, দেখার পর যদি ভালো লেগে থাকে, আপনার ভালো যদি কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয়, অবশ্যই মানুষ আপনার সেই ভিডিওগুলো দেখবে, এমনকি আপনাকে ফলো করতে বাধ্য হবে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবে কিন্তু ফলোয়ার্স অ্যাড করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন। আর আপনাদের কাছে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে, আপনার বিশংশ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইরেগুলার কাজ করেন, অর্থাৎ রেগুলার কাজ করেন না। যদি আপনি নিয়মিত কাজ না করেন, তাহলে কিন্তু আপনার সে পেজের মধ্যে ফলোয়ার আসবে না, রিচ এঙ্গেজমেন্টও আসবে না। এর জন্য আপনাকে কী করতে হবে, নিয়মিত মনে করেন যে যদি রিলস ভিডিও আপলোড করেন, আপনার রিলস থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে সকাল 7টার দিকে একটা ভিডিও আপলোড করতে হবে, 1টার দিকে একটা ভিডিও আপলোড করতে হবে, এমনকি বিকাল 4টা 5:30টার দিকে একটা ভিডিও আপলোড করতে হবে। দিন আপনার 3টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে। আর এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসার কারণে কিন্তু কী হচ্ছে, আমি যেটা বলবো, সেটা হচ্ছে আপনাকে এখন কিন্তু পিকচার অর্থাৎ আপনার ছবি বা পোস্ট করার মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। আপনি যদি একটা ছবি আপলোড করেন, সেখানে কিন্তু মোটামুটি এখন বর্তমানে কী দিচ্ছে, ডলার দিচ্ছে। কিন্তু আপনি যদি সেই ছবি যদি আপলোড না করেন, তাহলে কিন্তু ফেসবুক টিম ভাববে আপনি কিন্তু একটা সাইট থেকে দূরে চলে যাচ্ছেন। এই জন্য আপনাকে প্রত্যেকটি কাজ করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে বা যাদের দরকার বা পাবে, তাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিয়মিত পোস্ট করা, অর্থাৎ আর্টিকেল লেখা, তারপর হচ্ছে আপনার একটা করে ফটো আপলোড করা, রিলস ভিডিও আপলোড করা এবং লং ভিডিও আপলোড করা। আর এটা বলছে অবশ্যই যে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুক টিমের মধ্যে। আপনাকে নিয়মিত আপলোড করতে হবে আপনার ফেসবুক আইডিতে, তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স সব কিছু আসবে। এই দিক থেকে আপনাকে লক্ষ্য করে কাজগুলো করতে হবে। তাহলে আমি মনে করবো আপনাদের পেজের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট বাড়ার পাশাপাশি আপনাদের ফলোয়ার্সগুলো বৃদ্ধি পাবে। আমি মনে করবো এইভাবে কিন্তু আপনার চেষ্টা করলে আপনার পেজের মধ্যে প্রচুর পরিমাণ ফলোয়ার অ্যাড করতে পারবেন, যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন। তো যাই হোক, এই ছিল আজকে আপনাদের জন্য বার্তা। আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আমি শামসুল বিদায় নিচ্ছি। সকালকে আসসালামু আলাইকুম।